যে বাক্য শুনবো, তোমার স্বর্গীয় দর্শনের বিষয়ে আজকে যে সমস্ত বাক্য শুনবো আমার আত্মাতে গ্রহণ করব, আর সেই বাক্য অনুযায়ী আমি চলবো, এই প্রতিজ্ঞাকে আমি করছি। থ্যাংক ইউ জিসাস। লোকরা হেঁটুতে আসুক, বাইবেলকে উঠাক, বলে প্রভু যে বাক্য আমি শুনবো আমি সগুণ ফলকে নিয়ে আসবো। কোন অন্ধকার শক্তি, কোন শয়তানি আত্মা সেই ফল আমার জীবন থেকে চুরি করতে পারবে না। সকলে হাতকে উঠাক, হাতকে হিলাক, সকলে লোকরা দর্শনকে দেখুক, স্বর্গে সেম লোকরা ঈশ্বরের মহিমা করবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। সকলে বসবো, লোকরা দর্শনকে দেখুক যেভাবে আমরা এখন মহিমা করছি, হোয়াইট বস্ত্র পরে, সাদা বস্ত্র পরে একদম তেমনি স্বর্গীয় স্থানে হর এক ব্যক্তি যারা প্রভুকে আমরা লাইভ দিয়েছি, তো সেই স্থানে আমরা একত্রিত হবে। এখানে বাক্যতে লেখা আছে, প্রকাশিত বাক্য 7 অধ্যায় 9 পদ থেকে 17 পদ আমরা পড়ব। ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্তের ভাষার বিশ্ব লোক তাহা গণনা করতে সমর্থ কেউ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষ শাবকের সম্মুখে দাঁড়াই আছে। তাহারা শুক্ল বস্ত্র পরিহিত ও তাহাদের হস্তে খজুরপত্র। তাহারা উচ্চ রবে চিৎকার করিয়া কহিতেছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন, এবং মেষ শাবকের দান আর সমুদয় দূত সিংহাসনের ও প্রাচীন বর্গের ও চারি প্রাণীর চারিদিকে দাঁড়াইয়াছিলেন। তাহারা সিংহাসনের সম্মুখে অধমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরে ভজনা করিয়া কহিলেন, আমেন। ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতি বর্তুক। সকলে বলুক আমেন, হালেলুয়া। জোরসে বলবো হালেলুয়া, হালেলুয়া। 13 পদ থেকে লেখা আছে, পরে প্রাচীন বর্গের মধ্যে একজন আমাকে কহিলেন, শুক্ল বস্ত্র পরিহিত এই লোকেরা কে ও কোথা হইতে আসিল? আমি তাহাকে বলিলাম, সে আমার প্রভু, তাহা আপনিই জানেন। তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে এবং মেষ শাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্লবর্ণ করিয়াছে। এই জন্য ইহারা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আছেন এবং তাহারা দিবারাত্র তাহার মন্দিরে তাহার আরাধনা করে। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি ইহাদের উপরে আপন তাম্ব বিস্তার করিবেন। ইহারা আর কখনো ক্ষুধিত হইবে না, আর কখনো তৃষ্ণার্ত হইবে না, এবং ইহাদেরকে রৌদ্র বা কোনো উত্তাপ লাগিবে না। আমেন, জোরসে বলে আমেন। কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষ শাবক ইহাদেরকে পালন করিবেন এবং জীবন জলের অনুয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দেবেন। ঈশ্বরের বাক্য এটা বলছে। সকলে বলুক আমেন, আমেন। লোকরা একটা দর্শনকে দেখুক আজকে, যেভাবে লোকরা এখানে আমরা বসে আছি, স্বর্গে সেম দর্শন, সেম ভিশন, হার জাতি, হার কুল, হার ভাষার লোক সেখানে স্বর্গে থাকবে। আমি বলছি না, ঈশ্বরের জীবিত বাক্য বলছে। হালেলুয়া। লোকরা দেখুক দর্শন স্বর্গে, যে আমার জীবন স্বর্গে এন্টার করেছে। আমি আমার পরিবারের সহিত, আমার রিলেটিভের সহিত স্বর্গীয় স্থানে আমি বসে আছি, স্বর্গীয় স্থানে আমি দাঁড়িয়ে আছি, ঈশ্বরের ওয়ার্শিপকে করছি, ঈশ্বরের মহিমাকে করছি। যেখানে কোনো খিদে নেই, যেখানে কোনো রোদ লাগে না ভাই, যেখানে কোনো চোখের জল নেই, যেখানে শান্তি শান্তি, খুশি খুশি প্রভু যিশু জীবিত নামে। জোর से बोलो आमेन, 7 बार बोले आमेन, 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 आमेन। अब जोर से बोले हालेलुया, 7 बार बोले हालेलुया, 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 आमेन। लोगরা দেখুক দর্শনের কথা। কেউ বলতে পারে, আমি কেন স্বর্গীয় দর্শনের কথা দেখব? আমার তো এখনো প্রবলেম যায়নি, আমার তো এখনো রোগ এখনো যায়নি, আমার তো এখনো বেবির শহীদ ঈশ্বর আমাকে আশীর্বাদ করেনি, আমার তো পরিবারে এখনো ক্লেশ যায়নি। আমি কেন স্বর্গীয় দর্শনের কথা আমি দেখব? কেন আমি অতটা ভাববো? একটা ব্যক্তিকে ঈশ্বর যা কিছু বাক্য বলেন সেটা আপনার ফায়দার জন্য বলেন। ঈশ্বর কোনো কিছু বাক্য, কোনো কিছু ওয়ার্ড আপনার লস করার জন্য নয়, আপনার ক্ষতি করার জন্য নয়, আপনাকে ডাউন করার জন্য নয়, সেটা আপনাকে আগে বাড়ানোর জন্য, আপনাকে উঁচাতে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর তার বাক্যকে দেন। আমেন, আমেন। এই দুনিয়াতে আমি শেখাচ্ছিলাম 2 রকমের লোকদের জীবনে ছুটকারা আমি দেখেছি। তাই দেখা যায়
এক ধরনের লোক ক্যান্সার থেকে ফ্রি হয়ে গেছে, রোগ থেকে ফ্রি হয়ে গেছে, প্রবলেম থেকে ফ্রি হয়ে গেছে, কিন্তু আত্মিক জীবনে বাড়েনি, প্রার্থনাতে বাড়েনি, প্রভুকে লাইফ দেয়নি। ফির दूसरा কিছু বন্ধন তার জীবনে এসে গেছে, ফির दूसरा কিছু প্রবলেম তার জীবনে এসে গেছে, ফির दूसरा কিছু বন্ডেজ তার জীবনে এসে গেছে। हालेलुया, জয় যিশু, আমেন। ফির दूसरा কিছু বন্ডেজ, दूसरा কিছু প্রবলেম তার জীবনে এসে গেছে। আর এক ধরনের ছুটকারা আমি দেখেছি লোকদের জীবনে, যারা প্রভুকে জেনেছে, যারা ফ্রি তো হয়েছে, সাথে সাথে আত্মিক জীবনে তারা বেড়েছে, প্রভুকে তারা লাইফকে দিয়েছে, উদ্ধারকে নিজের জীবনে গ্রহণ করেছে, বাক্যতে বেড়েছে, প্রার্থনাতে বেড়েছে, আত্মাতে বেড়েছে। এই দু ধরনের ছুটকারা লোকদের জীবনে দেখা যায়। কিন্তু আমাদের সেকেন্ড নম্বর ছুটকারা, সেকেন্ড নম্বর উদ্ধার আমার জীবনে দরকার, আমাদের জীবনে দরকার আছে। জোরসে বলো হ্যাঁ কি না, জোরসে বলো হ্যাঁ কি না। আব্রাহামের কথা যদি আমরা দেখি ৭৫ বছর বয়সে ঈশ্বর আব্রাহামকে বলছে দর্শন দ্বারা, হ্যাঁ ঈশ্বর আব্রাহামকে বলছে যে আব্রাহাম চলো ওঠো, তোমার দেশ জ্ঞাতি কুটুম্ব সব কিছু ত্যাগ করো, আমি তোমাকে যে দেশ দেখায় সেই দেশে চলো, আর আমি তোমাকে আশীর্বাদ করব, তোমার বংশ বহুত বড় হবে, আকাশের তারা যেমন গোনা যায় না আনগিনিত আছে, হ্যাঁ সমুদ্রের বালু যেমন গোনা যায় না আনগিনিত আছে, সেরকম তোমার বংশকে আমি বৃদ্ধি করব। কোন টাইমে ঈশ্বর আব্রাহামকে বলছিলেন? ৭৫ বছর বয়সে। কত বছর বয়স ছিল আব্রাহামের? জোরসে বল কত বছর, জোরসে বল কত বছর। কিন্তু বাইবেল যদি ধ্যান সে পড়ি ৭৫, ৮০, ৮৫, ৯০, ৯৯ বছর বয়সে আব্রাহাম সে যে নিজে জানতে পেরেছিল যে আর আমার জীবনে বাচ্চার কোনো আশ নেই, সে জেনেও যে আমি আর কোনোদিন বাচ্চার আশীর্বাদ পাবো না, সেটা জেনেও তার ঈশ্বরের বাক্যতে স্থির ছিল, ঈশ্বরের বাক্যতে দৃঢ় ছিল। কারণ সে জানে নো প্রবলেম, বাচ্চার আশীর্বাদ পেয়েছে না পেয়েছে কোনো যায় আসে না, কিন্তু স্বর্গীয় স্থানে আমার জীবন যাচ্ছে, স্বর্গীয় স্থানের জন্য আমার জীবন আমি ওয়েট করছি, আমার লাইফ আমার পরিবার স্বর্গে আমি প্রবেশ করব আমার ওয়াইফের সহিত, আর সেটা আমার জীবনের সব থেকে বড় পাওনা প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন, আমেন। আব্রাহাম জানতো যে আমার জীবনে আর বাচ্চার কোনো আশ নেই, কিন্তু তার সত্ত্বেও তার আত্মিক জীবনে কোনোদিন ডাউন হয়নি। আব্রাহাম হার সাল হার টাইম আত্মিক জীবনে বেরিয়ে চলেছে, বেরিয়ে চলেছে, বেরিয়ে চলেছে। যখন ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ আনতে দেরি করে, যখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিতে দেরি করে, আপনার আত্মিক জীবন কখনো স্লো করলে চলবে না। যে ঈশ্বর তো আমাকে আশীর্বাদ করেনি, ঈশ্বর তো এখন আমাকে ব্লেসিং করেনি, ঈশ্বর তো এখন আমার ক্রিয়ার লাইফ সেট করেনি, তা আমি আবার কেন প্রার্থনা করব, আমি আবার কেন ফাস্টিং করব, আমি আবার কেন সুসমাচার সেবাকে করব, আমি আবার কেন ঈশ্বরের প্রতি মনোযোগ লাগাবো? নো, সেটা রং জিনিস আছে। বাক্য বলছে আব্রাহাম সে জেনেও ৯৯ বছর বয়সে ঈশ্বর তাকে দর্শন দিয়ে বলছে আব্রাহাম আমি তোমাকে বাচ্চার সহিত আশীর্বাদ করব। আব্রাহাম মুচকি মুচকি হেসে বলছে মনের দুঃখ নিয়ে, প্রভু আর বাচ্চা আর হবে না, ইসমাইলেই তোমার চোখে আশীর্বাদে ভরপুর হোক। সে ঈশ্বর বলছে না আব্রাহাম আমি তোমাকে আশীর্বাদ করব। আব্রাহাম আত্মিকভাবে বেড়েছিল, আত্মাতে বেড়েছিল। জীবনে যা কিছু হোক, লাইফ আশীর্বাদ পাই না পাই, हर एक व्यक्ति के आत्मिक जीवने बाड़ा दरकार आछे, हर एक व्यक्ति के स्पिरिचुअल लाइफे ग्रो करा दरकार आछे। कारण एटा रंग तरीका जे प्रभु आमाके जबेर सहित आशीर्वाद करबे तबे आमी प्रभुके फलो करब, एटा एकदम रंग तरीका। सेई व्यक्ति आत्मिक नय, एकदम 100%। सेई व्यक्ति आत्मिक नय। अब्राहाम किभाबे आत्मिक काके बोले? अब्राहामेर जीवन काहिनी द्वारा आमरा शिखी। से ईश्वरके ईश्वरेर रास्ता छेड़े चले जायनि, ईश्वरेर वाक्य छेड़े चले जायनि। से बोलছে नो प्रॉब्लेम प्रभु, इस्माइली तुम्हार चोखे आशीषित হোক। আর যখন আব্রাহাম এইভাবে আত্মিক পুরো হয়ে গিয়েছিল, পুরো আত্মিক লেভেলে একদম গ্রো করেছিল, দুনিয়ার সারে আশীর্বাদ ঈশ্বর তাকে দিয়েছিলেন প্রভু যিশু জীবিত নামে। আমেন। উচ্চত আশীর্বাদ আপনার জন্য। বাক্য বলছে আব্রাহামের জীবনে হার দুনিয়ার হার আশীর্বাদ ছিল, হার আশীর্বাদ। কিন্তু কিভাবে এসেছিল সেই আশীর্বাদ? আব্রাহাম আশীর্বাদের পেছনে ছোটেনি। কিছু টাইম লাগছিল, আচ্ছা ছেলে হলো না, আচ্ছা বাচ্চা হলো না,
লাস্টে তার মন প্রাণ সেই জায়গা থেকে উঠে গিয়েছিল। নো প্রবলেম, যা কিছু হবে আমাকে ঈশ্বরের বাক্য ফলো করতে হবে, আমাকে স্বর্গীয় সেই স্বর্গীয় ঘরের অপেক্ষায় থাকতে হবে। আমার ঘর এই দুনিয়াতে নয় ভাই, আমি স্বর্গীয় স্থানের লোক, আমার স্থান সেখানে। আর এখানে তো ভাই 20-50 বছর 100 বছর বাঁচবো, কিন্তু স্বর্গীয় অনন্তকাল পর্যন্ত আমি বাঁচবো প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন। আপনার আত্মিক জীবনকে স্লো করার নয়, কোনোদিন স্লো করার নয়। যে আচ্ছা পরিবারে ক্লেশ যাচ্ছে না, চলো প্রার্থনা কমিয়ে দিই। আচ্ছা বাচ্চার আশীর্বাদ আসছে না, আচ্ছা প্রার্থনা কমিয়ে দিই। নো, ব্লেসিংয়ের সঙ্গে আত্মিক জীবনের কোনোদিন লোকরা তুলনা না করুক, যে প্রভু তো এখনো কিছু দিল না, তো আমি আবার কেন আবার প্রভুকে এত মন দেব। নো, লোকরা हर পরিস্থিতিতে লোকরা প্রার্থনাতে গ্রো করুক, প্রার্থনাতে উন্নতি করুক, লোকরা পবিত্র জীবনে উন্নতি করুক, লোকরা উপবাসে উন্নতি করুক, লোকরা আত্মাতে উন্নতি করুক। একটা টাইম আসবে দুনিয়ার সারে আশীর্বাদ আমি বলে দিচ্ছি আপনার পেছনে দৌড়াবে প্রভু যিশু জীবিত নামে। যেভাবে আব্রাহামের জীবনের পেছনে দৌড়েছিল দুনিয়ার সারে আশীর্বাদ, মণ্ডলে हर एक ব্যক্তির পেছনে দুনিয়ার সারে আশীর্বাদ দৌড়াবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। উচ্চত আশীর্বাদ আপনার জন্য। কিন্তু আমার কোশ্চেন, আপনি দুনিয়ার আশীর্বাদের পেছনে দৌড়াচ্ছেন না ঈশ্বরের পেছনে? জোরসে বলো, কার পেছনে? হ্যাঁ, কার পেছনে? ঈশ্বরের পেছনে। হালেলুয়া। এইটা ঈশ্বর লোকদেরকে শেখায়, আর এইটা ঈশ্বর পাস্টারদেরকে শেখায়, এইটা ঈশ্বর লোকদের, ঈশ্বর ম্যান অফ গডকে শেখায়। এই দর্শন নিয়ে লোকদেরকে আগে বাড়া দরকার আছে, এই দর্শন নিয়ে লোকদেরকে আত্মাতে গ্রো করা দরকার আছে। তো আমি বলে দিচ্ছি, যখন এইভাবে লোকরা লাইফ কাটাবেন, যে ভাই দুনিয়ার কোনো ব্লেসিং আসুক না আসুক কোনো যায় আসে না, ব্যাস স্বর্গীয় জীবনের জন্য আমি ওয়েট করছি। আমি বলছি একটা টাইম আসবে, কিছু টাইম পর পর আপনাকে বলতে হবে না প্রভু আমার পরিবারে এই উদ্ধার দাও, আপনাকে বলতে হবে না আমার বাচ্চার বুদ্ধি জ্ঞান বাড়াও, আপনাকে বলতে হবে না যে আমার আর্থিক জীবনে উদ্ধার দাও। আপনা आप সব দিশাতে উদ্ধার আসবে প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকল। এইভাবে আব্রাহাম স্বর্গীয় জীবনের জন্য অপেক্ষায় ছিল, তার জীবন থেকে সব কমিকে সে দূর করেছিল। এই জন্য লোকদের জীবনে, আপনার জীবন থেকে আপনার কমিকে দূর করা দরকার আছে। আচ্ছা সেই পাপের আত্মা আমাকে তাঙ্গ করছে, ঠিক আছে সেই পাপের আত্মা থেকে নিজের জীবনকে আলাদা করব। আচ্ছা সে নেশার আত্মা আমাকে তাঙ্গ করছে, আচ্ছা সে নিন্দা চুগলি, আচ্ছা সেই প্রবলেম, আচ্ছা ঠিক আছে সেটা আমার জীবন থেকে আলাদা করব। हर एक व्यक्ति के सारे বন্ডেজ থেকে নিজের জীবনকে ফ্রি করা দরকার আছে। তো লোকরা বহুত ব্লেস হবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। সকল হাতকে উঠান, বলে ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। আব্রাহামের জীবন কাহিনী দ্বারা আমরা এগুলো শিখতে পারি। যেভাবে ঈশ্বর তার জীবনে বড় ভবিষ্যৎবাণী রেখেছিল, ঈশ্বর আপনার জীবনে যা কিছু প্রফেটিক ওয়ার্ড দেয়, সেই লেভেলের আত্মিক জীবন যদি আপনার মধ্যে তৈরি করতে না পারেন, সে ভবিষ্যৎবাণী কোনোদিন আপনার জীবনে পুরা হয় না। ঈশ্বর আপনাকে প্রফেটিক ওয়ার্ড দিলে আপনার লাইফ বহুত ফলবন্ত হবে। আর আপনি যদি আত্মাতে গ্রো না করেন, ভবিষ্যৎবাণী সারা জীবন লটকেই থাকবে, কোনোদিন পুরা হবে না। ভবিষ্যৎবাণী এইভাবে পুরা হয়। আব্রাহাম সেই লেভেলের আত্মিক জীবনকে নিজের জীবনে উন্নতি করেছিল, আর সেই আশীর্বাদ তার জীবনে এন্টার হয়েছিল। আপনাকে যদি বড় আশীর্বাদ দেখতে চাইছেন নিজের জীবনে, বড় একটা লোকদেরকে একদম কি বলবো, একদম হোশ উড়ে যাক এরকম ব্লেসিং লোকরা যদি দেখতে চাইছে বড় আশীর্বাদ, তো বড় আত্মিক জীবনও নিজের জীবনে তৈরি করতে হবে, বড় আত্মিক জীবনে নিজের লাইফকে নিয়ে যেতে হবে। তো সেইভাবে বড় আশীর্বাদ ব্লেসিং নিজের জীবনে এন্টার হয়। আমেন আমেন। হালেলুয়া। জয় যিশু। বাইবেল বলছে তার স্বর্গীয় স্থানে যে লোকরা খেজুরের ডাল নিয়ে ঈশ্বরের মহিমা করছে, তারা এমন ব্যক্তি যারা মহাক্লেশকে পার করেছে, যারা বড় পরীক্ষাকে পার করেছে। লোকরা প্রভুতে আসার ভয় নেশা করে পড়ে থাকে, কেউ নিন্দা করে না, হ্যাঁ কি না? কিন্তু সেই ব্যক্তি যখন প্রভুতে আসে ভাই, ভালো সুটবুট পরে বসে যাবে, আজ দুনিয়ার লোক নিন্দা করতে শুরু করে। জোর সোল, হ্যাঁ কি না? হ্যাঁ,
আমি হয়রান হয়ে যাবো, এত ভাই প্রভুতে আসার আগে এত খারাপ লাইফ ছিল, এত নিন্দা কেউ করেনি, কিন্তু প্রভুতে আসার পর হাজার গুণ নিন্দা বেড়ে গেছে। কারণ বাইবেলে লেখা আছে, যদি ধার্মিক হবে, যদি ঈশ্বরের বাক্য ফলো করবে, তো দুনিয়া তোমাকে সাতাবে। হালেলুয়া, জয় যিশু, আমেন। স্বর্গীয় স্থানে সেই সমস্ত লোক যারা মহাক্লেশকে পার করেছে, যারা বিরোধ সত্য ঈশ্বরের বাক্য স্থির থেকেছে, যারা যারা প্রার্থনাতে টিকে থেকেছে, যারা নিজের পরিবার তাদেরকে প্রবলেম করেছে, নিজের দুনিয়া তাদেরকে প্রবলেম করেছে, তার সত্ত্বেও ঈশ্বরের বাক্যতে স্থির থেকেছে, তারা সেই সমস্ত ব্যক্তি যারা স্বর্গীয় স্থানে দাঁড়িয়ে আছে, যারা স্বর্গীয় স্থানে ঈশ্বরের মহিমা করছে, যারা বিচারের টাইমে, যারা বলা যেতে পারে ঈশ্বরের আত্মিক পরীক্ষাতে যারা পাস করেছে, একদম আমেন। জোরসে বলবো আমেন, আমেন। এইরকম দর্শন লোকদেরকে দেখা দরকার আছে নিজের জীবনে। আর সেখানে কোনো ভিআইপি নেই স্বর্গীয় স্থানে। হ্যাঁ, কোনো সিস্টেম নেই যে আচ্ছা পাস্টারদের ভাই বড় বড় সিংহাসন, আচ্ছা পাস্টারদের ভিআইপি স্থানে, আচ্ছা মন্ডলীর লোকদের এমনি, নো নো, সবাই একসঙ্গে সেখানে ঈশ্বরের মহিমা করবো, একদম আমেন, হালেলুয়া। আমার তো শুনেই ভাই, বাক্য শুনেই খুশিতে মন একদম লাড্ডু ফুটছে, একদম আমেন। কোনো চোখের জল নেই সেখানে, কোনো রোদের উত্তাপ নেই সেখানে। এখানে বাক্যতে লেখা আছে যে কোনো চোখের জল নেই, রোদের উত্তাপ নেই, কারণ যীশু খ্রিস্ট তার লোকদেরকে একদম ছায়া করে রাখবে প্রভু যীশু জীবিত নামে, আমেন, আমেন, হালেলুয়া। জোর সে বলবো হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সকল হাতকে হিলাকে বলো হালেলুয়া। এই দর্শন আপনার আত্মাতে যাক প্রভু যিশুর নামে। এই স্বর্গীয় দর্শনের ওয়ার্ড আপনার মাইন্ডে যাক প্রভু যিশুর নামে। যাবে আব্রাহাম স্বর্গীয় দর্শনের অপেক্ষায় লাইফ কাটাচ্ছিল, সেরকম আপনি লাইফ কাটাতে পারেন। আর দুনিয়ার সারে আশীর্বাদ যেন আপনার পায়ের নিচে ঝুঁকে যাক প্রভু যিশুর নামে। আমি ডিক্লেয়ার করছি প্রভু যিশুর নামে, যদি লোকরা এই বাক্য শুনে এইভাবে লাইফ কাটাচ্ছে, দুনিয়ার আশীর্বাদ আপনার পায়ের নিচে ঝুঁকে যাবে প্রভু যিশুর নামে। দুনিয়াতে হতে পারে আর্থিক প্রবলেম, আর্থিক তঙ্গি চলবে, কিন্তু আপনার লাইফ, আপনার বিজনেস, আপনার ফাইন্যান্স স্বর্গীয় ভান্ডার দ্বারা পুরা হবে প্রভু যিশু জীবিত নামে, আমেন। অচুত আশীর্বাদ আপনার জন্য। সকল হাতকে উঠান, বলে ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। ইব্রানীয় চ্যাপ্টার 11 অধ্যায় 8 পদ। বিশ্বাসে আব্রাহাম যখন আহত হইলেন, তখন যে স্থান অধিকারার্থে প্রাপ্ত হইবেন সেই স্থানে যাইবার আজ্ঞা মান্য করিলেন, এবং কোথায় যাইতেছেন তাহা না জানিয়ে যাত্রা করিলেন। বিশ্বাসে তিনি বিদেশের ন্যায় প্রতিজ্ঞাত দেশে প্রবাসী হইলেন। তিনি সেই প্রতিজ্ঞার সহাধিকারী ইসাক ও জাকবের সহিত তাম্বুতে বাস করিতেন, কারণ তিনি ভিত্তি মূল বিশিষ্ট সেই নগরের অপেক্ষা করিতেছিলেন, যাহার স্থাপনকর্তা ও নির্মাতা ঈশ্বর। সকলে বলুক আমেন, আমেন, হালেলুয়া। আব্রাহাম দেখেছিল যে ঈশ্বর তো আমাকে ঘর পরিবার সব ছাড়তে বলেছিল, আর সব আমি ছেড়ে দিয়েছি, কিন্তু যে আশীর্বাদ আমি দেখতে চেয়েছিলাম সে আশীর্বাদ এখন আমার জীবনে পাইনি। হতে পারে আপনার জীবনে যে কারণে আপনি প্রভুতে এসেছিলেন, বাকি সারে আশীর্বাদ ঈশ্বর আপনাকে দিয়েছে, কিন্তু সেটা ঈশ্বর আপনাকে দেয়নি। আব্রাহামের জীবনে সেম হয়েছিল, কিন্তু আব্রাহাম, বাইবেলে লেখা আছে, সে স্বর্গীয় স্থাপনকর্তা, যাহার স্থাপনকর্তা ও নির্মাতা ঈশ্বর, সেই নগরের অপেক্ষায় ছিলেন, সেই স্থানের অপেক্ষায় ছিলেন আব্রাহাম, যাহার নির্মাণকর্তা ঈশ্বর, যাহার স্থাপনকর্তা ঈশ্বর। মতলব এমন একটা জীবনের কথা বলা হচ্ছে যেটা স্বর্গীয় জীবন। সেই স্বর্গীয় জীবনের জন্য আব্রাহাম অপেক্ষা করছিল। আপনার লাইফে রিয়েলি এরকম আপনার জীবনে এরকম কাটানো দরকার আছে, যেভাবে দানিয়েল এইভাবে লাইফ কাটিয়েছিল। আজকে কেন বড় বড় ম্যান অফ গডদের কথা বাক্যতে লেখা আছে, তারা হর এক ব্যক্তি তারা ঈশ্বরের সেই স্বর্গীয় নগরের অপেক্ষায় ছিল, সেই স্বর্গীয় জীবনের জন্য তারা লাইফ কাটাচ্ছিল। এই নয় যে আচ্ছা আশীর্বাদ করেনি তো বাক্য থেকে সরে গেছে, আচ্ছা কিছু ব্লেসিং পায়নি তো বাক্য থেকে সরে গেছে। নো, সেটা রং তরিকা।
আজকে লোকদেরকে দেখি, আচ্ছা হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, লোকরা বাক্য থেকে সরে যায়। আচ্ছা আশীর্বাদ আসেনি, বাক্য থেকে সরে যায়। আরে লোকরা ধন্যবাদ দিক, হাজব্যান্ড ছেড়ে চলে গেছে ঠিক আছে, কিন্তু জীবিত ঈশ্বরকে আপনি পেয়ে গেছেন, প্রভু যিশু জীবিত নামে। आमीन आमीन हालेलुया। जोर से बोलो हालेलुया हालेलुया हालेलुया। আর আব্রাহাম প্রভুর পেছনে দৌড়াচ্ছিল, আর তার ধ্যান পুরো আত্মিক হয়ে গিয়েছিল, পুরো সে আত্মিক হয়েছিল একদম। কোনো শারীরিক আশীর্বাদের জন্য তার বেশি মাইন্ড ডিস্টার্ব হচ্ছিল না। লোকরা এইভাবে যখন পুরো জীবন তার আত্মিক হয়ে যায়, পুরো লাইফ যখন তার আত্মিক হয়ে যায়, পুরো জীবন যখন তার আত্মিক হয়ে যায়, তখন ঈশ্বর তার জীবনে দুনিয়াওয়ালা আশীর্বাদও দিতে শুরু করে। কারণ ঈশ্বর শুধু স্বর্গীয় আশীর্বাদ দেওয়ার জন্য আমাদেরকে মনোনীত করেনি, ঈশ্বর দুনিয়াওয়ালা আশীর্বাদও আমাদের দিতে জানেন এবং দেওয়ার জন্য আমাদেরকে মনোনীত করেছেন। কারণ এই দুনিয়া শয়তান বানায়নি, এই দুনিয়া কে বানিয়েছে? জোর সে বলে কে বানিয়েছে এই দুনিয়া? তো দুনিয়াতে সোনা কে বানিয়েছে? কার জন্য ঈশ্বর বানিয়েছিল? বলুন আমার জন্য। জোর সে বলো কার জন্য? আমার জন্য, हर ব্যক্তির জন্য। কারণ ঈশ্বর আপনাকে স্বর্গীয় আশীর্বাদও দিতে চায় এবং দুনিয়াওয়ালা আশীর্বাদও দিতে চায়। ঈশ্বর চায় যেন আপনার পরিবার যেন বেস্ট হোক, ঈশ্বর চায় আপনার বাচ্চাদের আত্মিক জীবন বেস্ট হোক, তাদের ক্রিয়ার লাইফ বেস্ট হোক, আপনার হাজব্যান্ড বেস্ট হোক, আপনার ওয়াইফ বেস্ট হোক। কিন্তু কিভাবে? যখন আব্রাহামের মতো আপনিও আপনার জীবন পুরো রীতিতে আত্মিক হয়ে যাবেন, একদম পুরো আত্মিক, একদম নো প্রবলেম, অসুবিধা নেই। আমার জীবন हर दिन ঈশ্বরের জন্য, আমার লাইফ हर दिन ঈশ্বরের জন্য। প্রভুতে আমার দিন শুরু হয়, প্রভুতেই আমার রাত শেষ হয়। हर दिन ঈশ্বরের জন্য জীবন কাটানো, हर दिन ঈশ্বরের জন্য লাইফ কাটানো। এই যে এই নয় আচ্ছা চাষের কাজে চাপ বেড়ে গেছে, এখন 1 মাস প্রার্থনা করতে আসতে পারবো না। নো, লোকরা এইরকম মাইন্ড থেকে লোকরা সরে আসুক, এটা আপনার জীবনকে নাশ করবে। সেই চাষ আপনার মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। আপনি যে কারণে প্রভু থেকে সরে যাবেন, সেই জিনিসই আপনার জীবনকে খতম করে দেবে। আমি বলে দিচ্ছি, যে কারণে আপনি প্রভু থেকে সরে যাবেন, সেই জিনিসই আপনার জীবনকে খতম করবে। আমেন আমেন হালেলুয়া। জয় যিশু। জোর সে বলবো হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। আপনার পাশের লোককে বলুন পুরো রীতি সে আত্মিক হতে হবে, পুরো রীতি সে আত্মিক হতে হবে, স্বর্গীয় জীবনের অপেক্ষায় থাকতে হবে। দুনিয়াওয়ালা আশীর্বাদের প্রতি কোনো চিন্তা করলে হবে না, ঈশ্বর সব আশীর্বাদ করবেন। আমিন আমিন। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 18 পদ। আমি তোমাকে এক পরামর্শ দিই, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো, অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ যেন ধনবান হও, শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হও, আর তোমার উলঙ্গতা লজ্জা প্রকাশিত না হয়, চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখিতে পাও। আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি। অতএব উদ্যোগী হও ও মন ফেরাও। দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেউ যদি আমার রব শোনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দেব, যেমন আমি আপনি জয় করিয়াছি এবং আমার পিতার সহিত তাহার সিংহাসনে বসিয়াছি। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন, সকলে বলুক আমেন। এখানে ঈশ্বর সার্দিস মণ্ডলীকে এই বাক্য বলছিলেন যে আমি এক পরামর্শ আমি তোমাদেরকে দিই। মণ্ডলী লোকদেরকে ঈশ্বর বলছে যে আমার কাছ থেকে একদম আগুন দ্বারা একদম পরিষ্কৃত, আগুন দ্বারা খাঁটি সোনাকে আমার কাছ থেকে তোমরা ক্রয় করো, আমার কাছ থেকে নাও। ঈশ্বর তার কাছ থেকে কোন সোনাকে নিতে বলছে, কোন আগুন দ্বারা খাঁটি সোনাকে নিতে বলছে, এটা মতলব ঈশ্বর বোঝাতে চাইছে। সেই সোনা, সেই খাঁটি ব্লেসিং ঈশ্বর নিতে বলছে তার কাছ থেকে। এটা তখনই কোনো ব্যক্তি পায় যখন সে পরীক্ষাকে তার জীবনে পার করেছে, তার জীবনে তাড়না সত্ত্বেও, কষ্ট সত্ত্বেও, বিরোধ সত্ত্বেও, নিন্দা সত্ত্বেও
সে সহ্য করে ধৈর্য সহ্য থেকে সে পরীক্ষাকে পার করেছে। আমেন। সেই সোনা মতলব এমন একটা জীবন, সেই সোনা মতলব এমন একটা ব্লেসিং, সেই সোনা মতলব এমন একটা আত্মিক জীবন যেটা দুনিয়া কারোর সঙ্গে ম্যাচ করে না। প্রভু যিশু জীবিত নামে আমেন। ঈশ্বর সেই সোনা মণ্ডলীর লোকদেরকে দিতে চায়। ঈশ্বর সেই সোনার মতো আত্মিক জীবন ঈশ্বর আপনাকে দিতে চায়। ঈশ্বর সেই সোনার স্বরূপ একটা স্বর্গীয় জীবন ঈশ্বর আপনাকে দিতে চায়। ঈশ্বর সেই সোনার স্বরূপ একটা বেস্ট ফাইন্যান্সিয়াল লাইফ ঈশ্বর আপনাকে দিতে চায়। ঈশ্বর সেই সোনার মতো বেস্ট পরিবার লাইফ ঈশ্বর আপনাকে দিতে চায়। কিন্তু সেই সোনার মতো লাইফ, সেই সোনার মতো ব্লেসিং কোনো ব্যক্তি কোন টাইমে পেতে পারে? যখন সে পরীক্ষাকে পার করেছে। জোর সে বলো কি পার করেছে? জোর সে বলে কি পার করেছে? আর লোকরা হবে যে এদেরকে একটু বিরোধ করে ফেলবো, এদেরকে একটু তাড়না করে ফেলবো, তো ভাই এরা থেমে যাবে, এরা দমে যাবে। আরে ঈশ্বরের লোক কোনো কিছুতে দমে না। প্রভু যিশু জীবিত নাম। আমেন। উচ্চত আশীর্বাদ আপনার জন্য। হালেলুয়া, 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 হালেলুয়া। একটা গ্রামে প্রার্থনা করছিলাম আমরা, মন্ডল পুরনো লোকরা জানে। তো যখন ফেলোশিপ চলছে তো লোকরা পুরা মারার জন্য রেডি হয়ে গেছে একদম অস্ত্র পস্ত্র নিয়ে। তো নো প্রবলেম, ঈশ্বর হার ব্যক্তিকে সুরক্ষায় রেখেছিল। আজকে সেই গ্রামে থেকে ভাই বহু লোক প্রার্থনায় বসে আছে সেই গ্রাম থেকে আজকে। আমেন, আমেন, আমেন। আরে ঈশ্বরের লোক তার বাক্যকে, ঈশ্বরের বাক্যকে জানে। ঈশ্বরের লোক পরীক্ষাতে দমে যায় না। ঈশ্বরের লোক কখনো বিরোধে দমে যায় না। ঈশ্বরের লোক যদি কিছুতে ডাউন হয়েছে তার নিজের পাপে ডাউন হয়েছে। ঈশ্বরের লোক এই দুনিয়াতে কোনো দিন ডাউন হয় না পরীক্ষা দ্বারা। কত কত লোক তার বিশ্বাসের কারণে তার জীবনকে পর্যন্ত দিয়ে দেয় প্রভুর কারণে, দুনিয়াতে আমি দেখেছি। কত কত দেশে ঈশ্বরের লোকদেরকে সাতানো হয়, প্রভুর নাম পর্যন্ত তাদেরকে নিতে দেওয়া হয় না, তাদেরকে টর্চার করা হয়। তার সত্ত্বেও লোকরা নিজের জীবনকে পরোয়া না করে ঈশ্বরের বাক্যতে দাঁড়িয়ে থাকে, নিজের কিছু পরোয়া না করে ঈশ্বরের প্রতি ভালোবাসাকে তারা দেখায়। আমেন, আমেন। বাইবেল বলছে হর এক এমন ব্যক্তি তারা স্বর্গীয় সেই সোনা, স্বর্গীয় সোনার মতো এমন আশীর্বাদকে তারা তাদের জীবনে দেখতে পাবে। প্রভু যিশু জীবিত নামে আমেন, আমেন। আর সেই স্বর্গীয় সোনার মতো লাইফ কখন পাওয়া যায়? যখন আপনি পরীক্ষাকে পার করেন। যদি ঈশ্বর আপনাকে পরীক্ষার মধ্যে পার করাচ্ছে, চ্যালেঞ্জের মধ্যে পার করাচ্ছে, বিরোধের মধ্যে পার করাচ্ছে, তো ঈশ্বর আপনাকে তার সেই আগুন দ্বারা খাটে সোনাও ঈশ্বর আপনার তার জীবনে দেবে। প্রভু যিশু জীবিত নাম আমেন। জোর সে বলবো আমেন, আমেন। কারণ এই জীবন কখনো আমরা আপনি আসে না। লোকরা প্রভু সুন্দর জীবন দাও, সুন্দর। এই জন্য লোকদের জীবনে যখন তাড়না আসে না, আমার বহুত হাসি লাগে। এত হাসি লাগে, কারণ আমি জানি সুন্দর জীবন কি করে আসে ভাই। লোকরা জানে আপনি সুন্দর জীবন আসে। নো, ঈশ্বর আপনাকে পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যায়। এখন লাগে যে প্রভু আমার জীবন তো ভাই চলে গেল, আমার বাঁচার কোনো আশা নেই। আমি জানি কীভাবে সে সোনার মতো জীবন ঈশ্বর আপনাকে দেয়। আসান সে সোনার মতো জীবন কোনোদিন আসে না। এই জন্য যখন আপনার মধ্যে চ্যালেঞ্জ আসে, বিরোধ আসে, তো আপনাকে খুশি থাকা দরকার আছে যে সোনার স্বরূপ জীবন ঈশ্বর আপনাকে দেবে। প্রভু যিশু জীবিত নামে। এটা আমি বলছি না, ঈশ্বরের জীবিত বাক্য বলছে আপনার জন্য। যদি বিরোধকে ঈশ্বর বিরোধ যদি আপনার জীবনে দেখেছেন, সোনার স্বরূপ জীবন ঈশ্বর আপনাকে দিচ্ছে প্রভু যিশুর নামে পাক্কা। আপনার পরিবার আত্মীয় স্বজন আপনাকে বহুত সাজাচ্ছে প্রভুর কারণে, তো সোনার স্বরূপ জীবন ঈশ্বর আপনাকে দিচ্ছে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের কোনো বাক্য ব্যর্থ নয়, একদম কোনো বাক্য ঝুট নয়, ঈশ্বরের কোনো বাক্য একদম। আজকে আমার জীবনে বহুত খুশিকে আমি দেখতে পাই, বহুত শান্তিকে দেখতে পাই। এত লোক প্রার্থনাতে আসে, আমি রিয়েল বলছি, 1% আমাদের কোনো টেনশন হয় না। যে 200 লোকদের সামলাতে হিমশিম খেয়ে যায়। আপনাকে যদি 2টো লোক বিরোধ করে, আপনার পাশের বাড়ির লোক, আপনার তাতে হাত পা কাঁপতে শুরু করে। আমিও আপনার মতো ছিলাম একটা টাইম, কিন্তু 1% প্রবলেম হয় না। কেন?
সে আগুনের মধ্যে ঈশ্বর আমাকে পার করিয়েছে, সে পরীক্ষার মধ্যে ঈশ্বর আমাকে পার করিয়েছেন, তবেই তো আমার ভরসা আসে না। ঈশ্বর ভাই হাজারবার মৃত্যু থেকে আমাকে যদি বাঁচিয়েছেন, তো বিরোধ থেকেও ঈশ্বর আমাকে বাঁচাবেন প্রভু যিশু জীবিত নামে। যদি বিগত দিনে ঈশ্বর আমাকে জিতিয়েছেন, তো আনে वाला টাইমে হার লড়াই ঈশ্বর জেতাবেন প্রভু যিশু জীবিত নামে। আপনিও হার লড়াই জিতবেন প্রভু যিশু জীবিত নামে। কোনো লড়াই আপনি হারবেন না আপনার জীবনে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। লোকরা পুরা আত্মিক হয়ে যাক নিজের জীবন, শয়তানকে সুযোগ না দিক। শয়তান আপনাকে ভরমানোর চেষ্টা করবে, আচ্ছা আচ্ছা এই আশীর্বাদ এখনো পেলে না, আচ্ছা আচ্ছা এ হাল হলো না, আচ্ছা আচ্ছা এটা হলো না। লোকরা কখনো সেই শয়তানের আওয়াজে কান না দিক কখনো, একদম। হালেলুয়া। লোকরা বাক্য অঙ্গীকার করুক, নো প্রবলেম, স্বর্গীয় জীবনের জন্য আমি আছি। ঈশ্বর আমাকে সুস্থ করেন না করেন, ঈশ্বরই প্রভুই আমার জীবিত ঈশ্বর আছেন, একদম। আমেন, আমেন। আর ঈশ্বর আপনাকে রিয়েলি সুস্থ করবেন প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। বাক্য বলছে যে সেই সোনা আগুনে একদম পরীক্ষা করা সোনা কাদের জন্য? বলুন আমার জন্য। জোরসে বলো, কাদের জন্য? কাদের জন্য? কাদের জন্য? যে ঈশ্বর বলছে আমার কাছ থেকে এটা ক্রয় করো, সোনা যেটা আগুন দ্বারা, যেটা পরীক্ষাকে পার করে যেটা আপনি পেয়েছেন। আমার কাছ থেকে তুমি শুক্ল বস্ত্র স্বর্ণ ক্রয় করো, যেন তুমি ধনবান হও, যেন তুমি ধনবান, যেন তুমি ধনী হও। লোকরা দুনিয়াওয়ালা যে ধনবান লোকরা যেটা দেখে না, সেটা রিয়েল ধনবান নয় ভাই। আমি একটা ব্যক্তির সঙ্গে কথা বলছি, আর তার হীরের বিজনেস আছে। 56 বছর বয়সে এখনও বিয়ে হচ্ছে না। আমার মুচকে মুচকে হাসি লাগে, ভাই এত কোটি টাকার মালিক হীরে বিজনেস করে, তো ভাই একটা কথাতেই তো তার বিয়ে হয়ে যাবে। 56 বছর বয়সে তাও বিয়ে হচ্ছে না। তার বোন আমার কাছে এসে প্রার্থনা করুন এর জন্য, যেন এর বিয়ে হয়ে যায়। এর বিয়ে হচ্ছে না কেন? অর্থ তো আছে, কিন্তু সুখ নেই জীবনে, শান্তি নেই জীবনে একদম। কিন্তু ঈশ্বর ওইবেলা ধনবান বলছেন না, ঈশ্বর তার স্বর্গীয় আশীর্বাদ দ্বারা আপনাকে ধনবান বানাতে চাইছেন, একদম। আমেন। যেটা ধন আশীর্বাদ থাকবে, কিন্তু সম্মানও থাকবে প্রভু যিশু জীবিত নামে। কিন্তু দুনিয়াওয়ালা ধনবান, যেটা ধনবান, যেটা ধন আশীর্বাদ তো থাকে, কিন্তু সম্মান নেই জীবনে, সুখ নেই জীবনে, শান্তি নেই জীবনে। কিন্তু ঈশ্বর আপনাকে সেই ধনী বানাতে চায়, যেটা আপনি আত্মিকভাবে সব ব্লেসিংয়ে ধনবানও থাকবেন, আর জীবন বহু শান্তিপূর্ণ থাকবে প্রভু যিশু জীবিত নামে। আমার প্রার্থনা, আত্মিকভাবে ধনবান হন প্রভু যিশু জীবিত নামে। দুনিয়ার আত্মিক জাগতিক সারে আশীর্বাদ আপনার জীবনে থাকুক প্রভু যিশুর নামে, আর বহুত পরিমাণে শান্তি খুশি আপনার জীবনে থাকুক। যে ধনবান যিশু খ্রিস্ট এখানে দেওয়ার কথা বলেছেন, সেই ধনবানের বাক্য আপনার জীবনে পুরা হোক। লোকরা হয়রান হয়ে যাবে, এই ব্যক্তির জীবনে এত শান্তি খুশি কি করে এলো প্রভু যিশুর নামে। লোকরা হয়রান হয়ে যাবে, এর জীবনে এত শান্তি কেন প্রভু যিশুর নামে। লোকরা হয়রান হয়ে যাবে, বিরোধ তার সত্ত্বেও এত হাসতে পারে প্রভু যিশুর নামে কেন। লোকরা হয়রান হয়ে যাবে, এত কষ্টের মধ্যেও কি করে ঈশ্বরের হাসির সহিত মহিমা করতে পারে। ঈশ্বর আপনাকে আত্মিকভাবে ধনবান বানাক প্রভু যিশুর নামে। ঈশ্বর আপনাকে সুখ শান্তিতে ধনবান বানাক প্রভু যিশুর নামে। দুনিয়াওয়ালা নয়, ঈশ্বরকে বলা ধনবান আশীর্বাদ আপনার জীবনে রিলিজ করছে প্রভু যিশুর নামে। এই বাক্য পুরা হোক প্রভু যিশু জীবিত নামে। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ ইয়েশু, ধন্যবাদ ইয়েশু। আমেন, আমেন। বাক্যতে লেখা আছে, তারপর 3:8 পরে তারপর লেখা আছে, আর তোমার উলঙ্গতার লজ্জা প্রকাশিত না হয়। তোমার উলঙ্গত লজ্জা প্রকাশিত না হয়, মতলব পাপ যখন আসবে তো অপমান আসবে। লোকরা আজকে যিশু খ্রিস্টের রক্ত দ্বারা নিজের জীবনকে ধুয়ে মুছে সাফ করুক, যে প্রভু আমি সেই স্বর্গীয় জীবনের জন্য আমার জীবন অপেক্ষায় আছি, আর আজকে আমার জীবনকে তোমার পবিত্র রক্ত দ্বারা ধুয়ে মুছে সাফ করছি।
আমি পুরো রীতিতে আত্মিক জীবন কাটাবো। কারণ লোক যখন পাপ আসে তো অপমানও আসে, যখন পাপ আসে তো লজ্জাও আসে, যখন পাপ আসে তো অনেক কিছু বন্ডেজও আসে। এই জন্য লোকরা আজকে নিজের জীবনকে যিশু খ্রিস্টের রক্ত দ্বারা নিজের জীবনকে পুরা সাফ করুক আর পুরা আত্মাতে স্টেট হোক একদম, যে আজ থেকে পুরো মন আর পুরো জীবন দিয়ে ঈশ্বরের সেবা করবো একদম। আমেন। লেখা আছে চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখিতে পাও। এগুলো আমার কাছে ক্রয় করো। চক্ষুতে লেপনীয় অঞ্জন যে হবে বাচ্চাদের, হ্যাঁ কালো কি বলে ওগুলোকে, কাজল পরানো হয়। ঈশ্বরের বাক্য বলছে সেই জিনিসটা আমার কাছে ক্রয় করো। যখন ঈশ্বর আপনার চোখেতে লেপন করে এমন জিনিসে মতলব আপনি দেখতে শুরু করেন একদম কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে শুরু করুন। হ্যাঁ কি না? জোর সে বলো হ্যাঁ কি না? আচ্ছা নেশা আমাকে খতম করতে পারে, আচ্ছা নেশা ছাড়তে শুরু করেন। আচ্ছা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চক্কর আমার ক্যারিয়ার লাইফকে খতম করতে পারে, ইহুদরা সেটা ছাড়তে শুরু করে। আচ্ছা পরিবারে কোনটা ঠিক বেঠিক বুঝতে শুরু করেন। তো আপনার চোখে যখন ঈশ্বর এরকম লেপন লাগায় তো আপনি ভালো মন্দ বুঝতে দেখতে শুরু করেন। ঈশ্বর বাক্য বলছে সেইটা আমার কাছ থেকে ক্রয় করো, সেইটা আমার কাছ থেকে কেন যেন তুমি ভালো মন্দ যেন দেখতে পাও। আমার প্রার্থনা আপনার আত্মিক চোখ খুলে যাক প্রভু যিশু জীবিত নাম। ভালো মন্দ দেখার জ্ঞান আপনার জীবনে আসুক, ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনার মধ্যে আসুক, আর উত্তম বিষয় আপনার জীবনে যেন আপনি পালন করতে পারেন প্রভু যিশু জীবিত নাম। হাতকে উঠানো বলে ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। 21 পদে লেখা আছে, তারপর লেখা আছে যে আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে আমি অনুযোগ করি। ঈশ্বর যদি আপনাকে শাসন করে মতলব আপনাকে বোঝা দরকার আছে ঈশ্বর আপনাকে ভালোবাসেন। দেখো আমি দ্বারে দাঁড়াই আছি ও আঘাত করিতেছি, যদি কেহ আমার রব শোনে ও দ্বার খুলিয়া দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব, সেও আমার সহিত ভোজন করিবে। সে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দেব, যেমন আমি আপন জয় করিয়াছি এবং আমার পিতার সহিত তাহার সিংহাসনে বসে আছি। সকলে বলুক আমেন। আমি দরজার গোড়ায় দাঁড়িয়ে আছি। কোথায়? একদম হৃদয় দরজায় গোড়ায়। বাক্য বলছে যদি কি আমি ঠক ঠক করছি, যদি কি আমার আওয়াজ শুনে তার দরজা খুলছে, সে ভাবছে আচ্ছা এই বাক্য আমাকে ফলো করতে হবে, আচ্ছা আমাকে পুরো আত্মিক হতে হবে, আচ্ছা এটাই একমাত্র রাস্তা। যদি আমি আত্মিক হব না তো অপমান আসবে, যদি আমি আত্মিক হব না তো ফ্রুটফুল হতে পারবো না, যদি আমি আত্মিক হব পুরো মন আর জীবন দিয়ে সেবা করব তো আমি স্বর্গীয় স্থানে যীশু খ্রিস্টের সঙ্গে আমি স্বর্গীয় স্থানে বসে থাকবো প্রভু যীশু জীবিত নাম। যেখানে যীশু খ্রিস্ট প্রিয় পুত্র তার পিতা ঈশ্বরের সঙ্গে আছেন, যীশু খ্রিস্ট তা আপনাকেও সাথে হাত ধরে স্বর্গে প্রবেশ করাবেন প্রভু যীশু জীবিত নাম। প্রভু যীশু খ্রিস্ট বলবেন এ আমার প্রিয় কন্যা আছে, আমার প্রিয় পুত্র আছে প্রভু যীশু জীবিত নাম। ঈশ্বর আপনাকে প্রেমের সহিত ভালোবাসার সহিত স্বর্গে এন্টার করাবেন একদম। আমেন। এই বাক্য আপনার জীবনের সগুণ ফলকে নিয়ে আসুক, এই স্বর্গীয় দর্শনের কথা আপনার জীবনের সগুণ ফলকে নিয়ে আসুক, আপনার জীবন সেম না থাকুক প্রভু যীশু জীবিত নামে। আমার প্রার্থনা আজকে এই দর্শন আপনি যখন দেখছেন, এই বাক্য যখন আপনি শুনছেন, আপনার মন খুলছে আমি জানি, আপনার আত্মা খুলছে আমি জানি, আর আপনার আত্মা এরকম হোক যেন জানা আমার বাচ্চাকেও আমার সাথে নেব স্বর্গীয় স্থানে একদম। আমেন। যে ছেলে আমার নেশা করে সেই ছেলেও যেন আমার সঙ্গে স্বর্গে প্রবেশ করে, যে রিলেটিভরা প্রভুকে জানে না সেই রিলেটিভও যেন আমার সঙ্গে স্বর্গে প্রবেশ করে। আমেন, আমেন, আমেন। আজকে যে বাক্য লোকরা শিখলো গভীর উদ্ধারের বিষয়, একদম গভীর উদ্ধারের বিষয় একদম। আজ পর্যন্ত এত ডিপলি উদ্ধারের বাক্য ঈশ্বর মণ্ডলীতে লোকদেরকে শেখায়নি যে আমাকে পুরো আত্মিক হতে হবে। কিছু ব্লেসিং পায় না পায় কোনো যায় আসে না। আব্রাহাম ভাই পুরো সেই স্বর্গীয় জীবন অপেক্ষায় ছিল, কিন্তু বাক্যের শেষমেশ যদি দেখি বাক্যতে লেখা আছে দুনিয়ার সারে আশীর্বাদ আব্রাহাম তাকে দিয়েছিল, ঈশ্বর তাকে করেছিলেন একদম। আমেন, আমেন। যখন লোকরা এই গভীর
উদ্ধারের বাক্যকে আজকে গ্রহণ করছেন, আপনাকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি, যখন আপনাকে আপনার জীবনে উদ্ধারের দরকার পড়বে, আমার জীবিত ঈশ্বর আপনাকে সামর্থ্যের সহিত টাইম বাই টাইম উদ্ধার করবেন। আপনাকে একদম টাইমে ঠিক সঠিক টাইমে আপনার পরিবারকে ঈশ্বর উদ্ধার করবেন। টাইমে ঈশ্বর আপনার জীবনে প্রার্থনাকে উত্তর দেবেন একদম। আমেন, আমেন, হালেলুয়া। লোকরা আশীর্বাদ যদি দেরি হয়, লোকরা আত্মিক জীবন স্লো না করুক, যে না, আমার আত্মিক জীবন আমাকে আরও উন্নত করতে হবে, আরও প্রেয়ার, আরও ফাস্টিং, আরও বাক্য, আরও আত্মাতে বাড়া, আরও 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 আত্মিক হওয়া, আরও নিজের কমজোরিতাকে ছাড়া, আরও নিজের নিন্দা চুগলি স্বভাবকে ছাড়া, আরও খিচখিচ স্বভাবকে ছাড়া, হর এক যেটা স্বভাব যেটা আমার জীবনে আছে, সেটা রং, যেটা বাক্যের বিরুদ্ধে, সেটাকে আমাকে ছাড়তে হবে। তো আমি ছাড়বো, আমি পুরো আত্মিক হব, আমি ঈশ্বরের হর এক বাক্য ফলো করবো একদম। আমেন, আমেন। আর লোকরা যদি আজকে এই বাক্য ফলো করছে, আজ থেকে আপনার জীবন সেম থাকছে না প্রভু যিশু জীবিত নামে, আপনার লাইফ সেম থাকছে না প্রভু যিশু জীবিত নামে। যদি এই বাক্য আপনার আত্মাতে, আপনার মাইন্ডে এই দর্শন, এই বাক্য চলে গেছে, রিসিভ করে নিয়েছেন, দুনিয়ার সারে আশীর্বাদ কোনো কিছু আপনার জীবনে মিস হবে না প্রভু যিশুর নামে। দুনিয়ার हर एक आशीर्वाद, परिवार हर एक आशीर्वाद अपना घरे, अपना परिवार থাকবে প্রভু যিশু জীবিত নামে। দুনিয়ার हर बेस्ट आशीर्वाद अपना জীবনে থাকবে, बेस्ट जॉब अपने জীবনে থাকবে প্রভু যিশুর নামে, बेस्ट करियर लाइफ इधर জীবনে থাকবে প্রভু যিশুর নামে, बेस्ट लाइफ पार्टनर সহিত ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, बेस्ट फैमिली अपना परिवार হবে, बेस्ट पवित्र लाइफ ईश्वर अपने के देवे। हाथ को उठाना, बोलो धन्यवाद यीशु, थैंक यू जीसस, धन्यवाद यीशु, थैंक यू जीसस।